বাংলায় লাগাতার বৃষ্টি, আর সেই বৃষ্টিতে বানভাসী রাজ্যের একাধিক জেলা। তারই মধ্যে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে জেলা জুড়েই হালকা ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে নতুন করে আবারও দুর্গাপুজোর আগে দুর্ভোগের আশঙ্কা করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সেরকম কোনো ওয়েদার সিস্টেম নেই, তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুই জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের মোট 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। লাল সতর্কবার্তাও দেওয়া হয়েছে, অর্থাৎ রাজ্যে এখনো বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বিশেষ করে হালকা থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন আমরা শুনবো। দুর্গাপুজো উপলক্ষে আমরা 2 স্টেজে ওয়ার্নিংটা দেবো, বুলেটিনটা দেবো। আজকে হচ্ছে ফার্স্ট স্টেজে মোটামুটি ব্রড আউটলুক থাকবে, আর সেকেন্ড স্টেজ সেটা মোটামুটি 3 তারিখ নাগাদ দেবো। তখন আমরা একটু গ্র্যানুলার স্টেজে দেবো, ঠিক আছে? তো প্রথমে ডে টু ডে ওয়েদার যেরকম ব্রিফিংটা দেওয়া হয় সেটাকে দিয়ে দেওয়া যাক। তো ফার্স্ট অফ অল কোনো ওয়েদার সিস্টেম এই মুহূর্তে নেই, ঠিক আছে? কোনো ওয়েদার সিস্টেম সেরকম নেই। তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আগামী কদিনে আপনার গোটা দক্ষিণবঙ্গেই বিভিন্ন জেলাগুলোতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশিরভাগ জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে আজকে উত্তরবঙ্গের উত্তরের যে 5খানি জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ার, কুচবিহার, এগুলোতে সবকটা জেলাতে কিন্তু আপনার কি বলে ভারী থেকে অতি ভারী অথবা এক্সট্রিমলি হেভি রেনের আপনার লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মানে এই জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী অথবা কোথাও কোথাও আপনার অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে ভারী থেকে অতি ভারী হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আর এক্সট্রিমলি হেভি মানে অত্যন্ত ভারী যে রেনফল 2-1 জায়গায় আইসোলেটেডভাবে, সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। এগুলো এই যে ধরুন এত হাই ইন্টেন্স রেনফল আমরা কিন্তু অনেক জায়গাতে এক্সপেক্ট করি না। আমরা এটা সবসময় এটা হয় কি বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতেই মাত্র। আর উত্তর দিনাজপুরের 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হলো 2টি বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, কলকাতা এবং 2টো 24 পরগনা ডিস্ট্রিক্ট। 29 এবং 30 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। 1 তারিখ থেকে আবার 3 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং তা রয়েছে কিছু জেলায়। এবং 1 তারিখ থেকে নিয়ে 3 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5ই অক্টোবর থেকে 9ই অক্টোবর পর্যন্ত এই সময়টি দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। এবং 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা শুনবো আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন। 5 তারিখ থেকে 9 তারিখ, 5ই অক্টোবর থেকে 9ই অক্টোবরের যে ডিউরেশনটি, এই ডিউরেশন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে, এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে। এবং 10 তারিখ থেকে 13 তারিখ অক্টোবর এই ডিউরেশনটিতে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে 5 তারিখ থেকে 9 তারিখ অক্টোবর এই ডিউরেশনে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। আর 10 তারিখ থেকে 13 তারিখ এই ডিউরেশনটিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায়, সব জেলাগুলিরই কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। তো এইটা হচ্ছে মোটামুটি ব্রড আউটলুক। মানে বোঝা যাচ্ছে দুর্গাপুজোর সময় আমরা খুব একটা বিশেষ ওয়েদার এক্সপেক্ট করছি না আর কি। মানে এই যে রেন যেটুকু আপনারা শুনলেন,
এই রেনটা মানে খুব একটা হাই ইম্প্যাক্ট রেন নয় আর কি, হালকা মাঝারি। দুর্গাপুজোর সময় প্রতি বছরই হয়ে থাকে, কারণ এই সময়টাই ওই রকম। কোথাও হয়তো একটু বেশি ময়েশ্চার বা একটু লোকাল হিটিংয়ের জন্য হয়তো কিছুক্ষণের জন্য হয়তো ঠান্ডা শাওয়ার হয়ে গেল এরকম, কিন্তু আদারওয়াইজ পুজোর মরশুমে কিন্তু এরকম ওয়েদার আমরা এক্সপেক্ট করছি না যে সারাক্ষণ ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে বা ঘ্যান 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 করে বৃষ্টি হচ্ছে, আমরা বেরোতে পারছি না, নতুন জামাকাপড়, দ্যাট উই আর নট এক্সপেক্টিং রাইট নাও। উত্তরবঙ্গের ক্ষেত্রে 5ই অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে। তবে খুশির খবর, দুর্গাপুজোর সময় আমরা টানা বৃষ্টি পাবো না। মাঝে মধ্যে 2-1 পশলা বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে 2 জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের মোট 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেওয়া হয়েছে লাল সতর্কবার্তা। আমরা শুনে নিই আবহাওয়াবিদ সোমনাথ দত্ত এই নিয়ে কি বলছেন। দুর্গাপুজো উপলক্ষে আমরা 2 স্টেজে ওয়ার্নিংটা দেবো, বুলেটিনটা দেবো। আজকে হচ্ছে ফার্স্ট স্টেজে মোটামুটি ব্রড আউটলুক থাকবে, আর সেকেন্ড স্টেজ সেটা মোটামুটি 3 তারিখ নাগাদ দেবো, তখন আমরা একটু গ্র্যানুলার স্টেজে দেবো, ঠিক আছে? তো প্রথমে ডে টু ডে ওয়েদার যেরকম ব্রিফিংটা দেওয়া হয় সেটাকে দিয়ে দেওয়া যাক। তো ফার্স্ট অফ অল কোনো ওয়েদার সিস্টেম এই মুহূর্তে নেই, ঠিক আছে? কোনো ওয়েদার সিস্টেম সেরকম নেই। তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আগামী কদিনে আপনার গোটা দক্ষিণবঙ্গেই বিভিন্ন জেলাগুলোতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশিরভাগ জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে আজকে উত্তরবঙ্গের উত্তরের যে 5খানি জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ার, কুচবিহার, এগুলোতে সবকটা জেলাতে কিন্তু আপনার কি বলে ভারী থেকে অতি ভারী অথবা এক্সট্রিমলি হেভি রেনের আপনার লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মানে এই 5 তারিখ থেকে 9 তারিখ, 5ই অক্টোবর থেকে 9ই অক্টোবরের যে ডিউরেশনটি, এই ডিউরেশন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে, এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ হওয়ারও। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।